আসসালামু আলাইকুম। ম্যাথ স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদের এই সাথে। তো আগের অঙ্কগুলোর ধারাবাহিকতায় সেট ফাংশনের যে পরে 14 নম্বর অঙ্কটি আছে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কটিতে কি দেওয়া আছে মূলত f of x সমান x³ - 6x² + 11x - 6 হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। তা আগের অঙ্কগুলোতে ছিল যেমন f of 2, তাহলে আমরা এখানে কি বসাতাম, x এর জায়গায় 2 বসাতাম করে অঙ্কটি সলভ করতাম। কিন্তু এখানে দেওয়া আছে f of x, আর এটা তো x এরই, অর্থাৎ কি x এর জায়গায় যদি আমি x ই বসাই তাহলে মান তো একটাই আসবে। তাহলে আমাকে অঙ্কটা কি করতে হবে, মূলত অঙ্কটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি করি দেখি। তাহলে দেওয়া আছে দিয়ে আমি কি করব, f of x দিয়ে মানটাকে উঠাবো। তাহলে f of x সমান কত, x³ - 6x² + 11x - 6 এই মানটাকে আমি উঠালাম। এখন আমি একে কি করতে পারি, এটাকে আমি একটা সূত্র দেখি আসে কিনা। তাহলে সূত্র বানাই এটাকে আমি। তাহলে x³ যদি আমি লিখি, এটা যদি আমি a ধরি তাহলে a³ - 3ab তোমরা দেখতে পাও। তাহলে 3 দুগুণে 6 আর x², তাহলে ঘুরে তো এটাই হলো। এটাকে একটু ভাঙালাম, প্লাস 3ab²। এখন যখন এইটুকু ভাঙাবা তখন তার পরের টুকু স্টেপটা কিভাবে লিখবা, তখন এটা যদি তুমি a ধরো আর এটা তাহলে কি হবে, এটা হবে তাহলে b। যেমন কি যদি এটাকে যদি আমি a ধরি যেমন 3ab, তাহলে a³ - 3a²b, তার মানে এটা a, এটা কি b। তাহলে এটা a আর এটা যদি b হয় তাহলে প্লাস 3ab² - b³, তাহলে b কি 2ab³। এখন দেখো এখানে ছিল কত, এটা যদি স্কোয়ার করি 2 দুগুণে 4, 3 4 12x²। এখানে আমি লিখছি কত, শুধু ছিল কি আমার, এটা হবে এরকম। তাহলে শুধু ছিল কি আমার 11x, এখানে আছে কত 12x, আর এটার উপর কিউব দিলাম হলো কত 8। তাহলে বেশি লিখছি কত আমি, ছিল 6, তাহলে বেশি লিখছি কত আমি 2। এখান থেকে বেশি লিখছি আমি কত 1, তাহলে একটা দিয়ে দেই -x। আর এইখানে ছিল 6, আমি লিখেছি কত 2 এর উপর কিউব দেওয়া হলো 8, তাহলে লিখেছি কত আমি, বেশি লিখছি 2, তাহলে আমি +2 দিয়ে দিলাম। তাহলে আমার কি এটা হুবহুব এই মানটাই কি হলো। আবারও বলি, এটাকে শুধু একটা সূত্র করলাম। সূত্রটা কি, সূত্রটা আমি লিখে দিই। যেমন কি a³ - 3a² b + 3ab² - b³। এটা হলো সূত্র, মূলত a - b³ এর সূত্র। এটা একটা সূত্র, আমি সূত্রটাকে অনুরূপ নিলাম এটাকে। আর যারা বেশি হলো, যেমন কি এটা সূত্র নেওয়ার পরে দেখি যে কি ছিল 11, তো এখানে ছিল 11x, আমি লিখেছি কত 12x, তার মানে একটা বেশি, একটা মাইনাস করে দিলাম। এখানে আছে কত 6, আমি লিখেছি কত 8, তার মানে প্লাস করে 2 দিয়ে দিলাম। এখন দেখি এখান থেকে কি পাওয়া যায়। এইটুক তো একটা সূত্র, এই পর্যন্ত এইটুকু একটা কি সূত্র। তাহলে আমরা সূত্রটা যদি এইটুকু হয় তাহলে সূত্রটা কিসের, a, এটা যদি a আর এটা ছিল কি b, তাহলে a - b³ এর সূত্র। আর এইটুকু আমার তাহলে কি শেষ করে ফেললাম এইটুকু। তাহলে থাকে কি আমার এইখান থেকে, তাহলে এখান থেকে যেটা -1 কমন নেই, তাহলে কত x - 2, দুইটা হুবহু এক হয়ে গেল। আবারও বলি, এটা ব্র্যাকেট না, মূলত আমি বোঝানোর স্বার্থে বললাম। এইটুকুর একটা কি সূত্র, এইটুকুর সূত্রটা হলো কি x - 2³ মানে a - b³। আর এখানে -1 কমন নিলাম, তাহলে -1 কমন নিলে থাকে x, এটা ছিল কি প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে -2 এখন আমরা কি করতে পারি, এই দুইটা দেখতে পারি কি একই দেখতে পাই। যদি আমরা x - 2 কমন নেই, তাহলে x - 2 একটা কমন নিলাম। কমন নিলে এখানে থাকে কি, একটা কমন নিলে এখানে থাকে x - 2 হোল স্কোয়ার, আর এখানে থাকে কি শুধু 1। কিভাবে, এটা থেকে তো এটা চলেই গেল, মানে কমন মানে ভাগ দাও, তাহলে এখান থেকে 3টা থেকে থাকবে কয়টা, একটা চলে গেলে থাকে 2টা, এখানে একটা আসলে একটা চলে গেছে থাকে -1। এখন দেখতে পাই এটা একটা সূত্র, যেমন কি a² মাইনাস এর উপর অনের উপর স্কোয়ার দিলে কি হয় b²। সূত্র স্কোয়ার দেওয়াও যেই কথা, না দেওয়া কি একই কথা। তাহলে দেখতে পাই এটা যা আছে তাই, x - 2, আর এইটুকু কি, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, a² - b², অর্থাৎ a + b, তাহলে +1 একবার -1 একবার, x - 2 -1। তাহলে কি লিখতে পারি, x - 2
আবার লিখতে পারি 2 থেকে 1 চলে গেলে থাকে 1, আবার 2 আর 1 3, তাহলে x মাইনাস 3। এখন আমাকে বলেই দিছে f অফ x সমান 0, তার মানে এই মানটা পুরোটা সমান কি 0। আমি এইটুকু পাশে লিখে দিচ্ছি, পাশে করছি। যেমন কি f অফ x সমান 0 হলে, f অফ x সমান 0 হলে তাহলে কি হবে x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3 সমান 0। তাহলে কিভাবে হবে, হয় x মাইনাস 2 সমান কি 0, মানে এটা সমান একবার 0, আবার এটা সমান একবার 0, এটা সমান একবার কি 0। তাহলে x মাইনাস 2 সমান 0 হলে x সমান কি শুধু 2, আবার x মাইনাস 1 সমান 0, তাহলে কি x সমান শুধু 1, মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যায়। অতএব x মাইনাস 3 সমান 0, তাহলে x সমান কত শুধু 3। তাহলে আমাকে বলছে কি x এর কোন মানের জন্য f অফ x সমান 0। সুতরাং x এর 1 2 3, যেমন কি 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, 1 2 3, আমি একটু বড় করে লিখছি 1 2 3 মানের জন্য f অফ x সমান 0, এটাই নির্ণয় কি অ্যান্সার। তাহলে আমাদের কি 14 নম্বর অঙ্কটা খুব সহজেই কি সমাধান হয়ে গেল। তো পরের অঙ্কটি হলো 15 নম্বর অঙ্ক। যদি f অফ x সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে f অফ 1 বাই x স্কোয়ার প্লাস 1, f অফ 1 বাই x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা এর আগের অঙ্কে ছিল f অফ x সমান 0, f অফ x ছিল, এই জন্য বিধে আমরা কি ওই সমীকরণে x বসাইছি। এখানে ছিল কি f অফ 1 বাই x স্কোয়ার, তাহলে আমরা কি করব, যেখানে x পাবো এখানে কি করব f অফ x স্কোয়ার বসাবো। তাহলে আমরা লিখি দেওয়া আছে কি আমাদের f অফ x সমান, এই মানটা দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে সুতরাং আমরা পাই কি f অফ 1 বাই x স্কোয়ার, কেননা এখানে দেওয়া আছে f অফ 1 বাই x স্কোয়ার, যে মানটা পাবো তার সাথে যদি আমরা 1টা যোগ করে দেই বা আর 1টা বিয়োগ করে দিই, তাহলে তো আমরা এটা মান বের করতে পারি। আমরা আগে এইটুকের মানটা বের করে নেই, যেমন কি f অফ x স্কোয়ারের মানটা বের করে নিই। তাহলে সুতরাং দিয়ে যেখানে যেখানে আমরা x পাবো 1 বাই x স্কোয়ার বসাবো। তাহলে এখানে দেখতে পাই 2, তারপর কত 1 বাই x স্কোয়ার, 1 বাই x স্কোয়ার প্লাস 1, নিচে পাই কি 2 1 বাই x স্কোয়ার, তাহলে 1 বাই x স্কোয়ার মাইনাস 1। তাহলে কি করতে পারি, এখান থেকে এই 2 সবসময় উপরের সংখ্যা, তাহলে 2 বাই x স্কোয়ার মাইনাস 1, এখানেও 2 বাই x স্কোয়ার প্লাস 1। এইটুকু কীভাবে, এই 2 এর সাথে 1 গুণ করলাম, 2 একে 2, আর নিচে x স্কোয়ার, এই প্লাসের প্লাস 1 এর 1, আবার 2 এর সাথে 1 গুণ করলাম 2, তাহলে x স্কোয়ার নিচে মাইনাস 1। এটাকে আমরা কি করতে পারি, একটাই উপায়, ভগ্নাংশ এরকম থাকলে লসাগু করতে হয়। তাহলে লসাগু করি, x স্কোয়ার আর এখানে আছে একটা 1, এর লসাগু x স্কোয়ারই, তাহলে x স্কোয়ার যায় একবার, তাহলে থাকে কি 2 মাইনাস x স্কোয়ার, 1 x স্কোয়ার মধ্যে x স্কোয়ার বার, তাহলে x স্কোয়ার গুণ দিলে 2 মাইনাস x স্কোয়ার। আর এইখানে যদি আমি গুণ দেই তাহলে কি হয়, আমার এইখানে গুণ দিলে হয়, লসাগু করি আগে আমি, তাহলে x স্কোয়ার, তাহলে উপরেও সেমটাই থাকবে 2 প্লাস x স্কোয়ার। একটা ছিল কি 2 মাইনাস x স্কোয়ার, 2 প্লাস x স্কোয়ার। তারপরের লাইনটা আমি কি করতে পারি, এখান থেকে যে এটাকে উপরে গুণ আকারে লিখবো, আগে এটাকে লিখি, তাহলে কি 2 প্লাস x স্কোয়ার বাই x স্কোয়ার গুণ, এটা ছিল কি নিচে, এটা উঠবো উপরে, তাহলে কি নিচে উপরে x স্কোয়ার, নিচে 2 মাইনাস x স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, নিশ্চয়ই এটার সাথে এটা কাটা যায়, তাহলে এটা শেষ। আমি লাইনটা এখানে করে দিচ্ছি, পাশে করে দিচ্ছি, দেখি কি আসে। তাহলে উপরে থাকে কি 2 প্লাস x স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস x স্কোয়ার। এখন কথাই ছিল, আমাদের প্রশ্ন ছিল কি, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে লিখি এবার প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি আমরা কিন্তু এফ অফ 1/x স্কয়ারের মানটা পাইলাম। এই যদি এই মানটা পাই আমরা, তাহলে এইটুকু প্রদত্ত রাশি ছিল কি আমার এফ অফ 1/x স্কয়ার প্লাস 1, নিচে ছিল কি এফ অফ 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এফ অফ 1/x স্কয়ারের মান আমি পাইছি কত, এটা পাইছি পুরোটা। তাহলে এর মানটা বসাই 2, একটু নিচে বসাই মানটা, যেমন কি তাহলে কত হবে এর সাথে 2 প্লাস এক্স স্কোয়ার, আবার নিচে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে যোগ 1, আবার এই মানটাই নিচে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে মাইনাস 1। কেননা মনে রাখবা এর সাথে কিন্তু 1 যোগ না, শুধু এর সাথে 1 যোগ না, আবার এর সাথে 1 বিয়োগ না, এটা পুরোটার সাথে 1 যোগ, আবার পুরোটার সাথে কি 1 বিয়োগ। তাহলে পরের লাইনটা আমরা করি, এখানে কি আসে দেখো, পরের লাইনটাও তো আমাদের ভরে ধরছে না, তাহলে আমরা এটা মুছে দিয়ে এখানে করব। তোমরা অঙ্কটা কি করবে, পজ করে অঙ্কটাকে একবার উঠিয়ে নিবে। আমি এটা মুছে দিচ্ছি, এটুকু মুছে দিচ্ছি আমি। মুছে দিয়ে যদি আমি এই পাঁচটা যদি এই পাশে করতে চাই, এর সাথে আমরা কি করব, নিচে আবার এর একটা অন আছে, এটুকু লসাগু করব, এটুকু লসাগু করব। তাহলে আমাদের লসাগুটা করলে কি আসে আমরা দেখি। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার আর অনের লসাগু করলে কত হয়, 2 মাইনাস এক্স স্কোয়ারই হয়। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার এর মধ্যে কয়বার যায়, একবার যায়। এক দিয়ে যদি একে গুণ করি 2 প্লাস এক্স স্কোয়ার থাকে উপরে 2 প্লাস এক্স স্কোয়ার। এবার কি এর নিচে একটা অন আছে, অন দিয়ে যদি একে ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারই হয়, তার সাথে উপরের অনটা গুণ করলে তাহলে প্লাস 2 প্লাস এক্স স্কোয়ারই হয়, 2 মাইনাস এক্স স্কোয়ার হবে, সরি 2 মাইনাস এক্স স্কোয়ার। কেননা এই অন এর মধ্যে যায় কয়বার, 2 মাইনাস এক্স স্কোয়ার বারই যায়, তার সাথে যদি অন গুণ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারই। নিচেরটাও সেম, তাহলে নিচেরটা সেম হলে কী করতে হবে আমাকে, এর 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু হয় 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার যায় একবার, এক দিয়ে যদি একে গুণ করি আমি তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার হয়। এবার এই মাইনাসের মাইনাস, এর নিচে একটা 1 আছে, 1 2 মাইনাস এক্স স্কোয়ার যায় কয়বার, 2 মাইনাস এক্স স্কোয়ার বার, তার সাথে যদি 1 গুণ করি তাহলে -2 প্লাস এক্স স্কোয়ার। কেননা এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করতে পারি, নিশ্চয়ই দেখি এখান থেকে একটু যোগ বিয়োগ করে কি আসে, আর উপরেটা দেখি। তাহলে এই 2 এ চলে যায়, এখানে এক্স স্কোয়ার চলে যায়, থাকে কি উপরে থাকে 4, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে কি 2x স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আগের মতো সেম প্যাটার্নে 4/2 মাইনাস এক্স স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে এটাকে উপরে উঠাবো, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকে কি 2x স্কোয়ার। তাহলে যদি এখন আমরা এটাকে যদি করতে চাই তাহলে কি হয়, এই 2 তাহলে উপরে থাকে কি 2, আর এটা মূলত কাটা যায়, তাহলে এটা শেষ। তাহলে উপরে থাকে শুধু 2, নিচে থাকে এক্স স্কোয়ার। তাহলে এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার, বলছে কি এর মান বের করতে, তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে। তাহলে আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করলাম। অঙ্কটি যদি আমরা আরেকবার রিভিশন দিতে চাই তাহলে কি করব, দেওয়া আছে এটাকে উঠাবো, শুধু কি করব এক্স এর জায়গায় 1/x স্কোয়ার বসাবো, একটা মান পাবো, মানটা এরকম আসবে। এই মানের সাথে কি করব আমরা 1 যোগ করব, তার মানে এর থেকে +1 আবার এটাকে -1, যেমন এই যে এটাকে +1 আবার এটাকে -1। তাহলে বাকিটাকে কী করবো, আবার আমরা লসাগু করব, লসাগু করার পর কাটাকাটি করব, অঙ্কটা আমাদের আসবে, এভাবেই আসবে। খুব সহজ একটা অঙ্ক, তোমরা বারবার চেষ্টা করো। তো পরের অঙ্কটি হলো 16 নম্বর অঙ্ক, অর্থাৎ জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x⁴/x স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1/x স্কোয়ার, মানে আগেরটার মতোই জি আর এফ এর মূলত কোনো পার্থক্য নেই, জি বলুক আর এফ বলুক, একটা ফাংশন এটা। তাহলে আমরা যেখানে প্রথমে এক্স পাবো 1/x স্কোয়ার বসাবো, বসে একটা সমাধান করব, যে উত্তরটা আসবে আমরা যদি আবার এক্স স্কোয়ার বসাই শুধু, ওই উত্তরটাই যদি আমাদের আসে তাহলে আমাদের অঙ্কটা কি সঠিক। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে উঠাই, যেমন কি দেওয়া আছে কি জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x⁴/x
এক্স স্কোয়ার। তাহলে সুতরাং এফ জি অফ 1/x স্কোয়ার, আমরা যেখানে কি পাবো এক্স পাবো সেখানে 1/x স্কোয়ার বসাবো। তাহলে কি 1 প্লাস 1/x স্কোয়ার, তার উপরে আবার এ স্কোয়ার দেখতে পাই আমরা, প্লাস 1/x স্কোয়ার, তার উপরে কি x টু দি পাওয়ার 4, নিচে কি 1/x স্কোয়ার, তার উপরে কি আবার একটা স্কোয়ার। নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো, যেখানে যেখানে এক্স পেয়েছি আমি সেখানে সেখানে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার বসিয়েছি, আর উপরে যা পাওয়ার আছে পাওয়ারগুলো সুন্দর মতো বসিয়ে দিয়েছি। তাহলে এখন আমি কি দেখতে পাই 1/x টু দি পাওয়ার 4, কেননা পাওয়ার দুইটা চারটা, পাওয়ার সবসময় যোগ হয়, যোগ 1/x টু দি পাওয়ার, এখানে 2 4 বার, তাহলে 2 4 বার দিলে হয় কত, 2 4 বার দিলে মূলত হয় 8। এই মানটা তোমরা মনে রাখবে, যেমন পাওয়ার যোগ হয় সবসময়, তাহলে 2 কয়বার 4 বার, তাহলে 2 4 বারে হয় কত 8, অথবা 4 2 বার তাহলেও কত হয় 8, নিচে কত, তাহলে 1/x টু দি পাওয়ার 4। তাহলে আমরা আমাদের সিস্টেমে কি ছিল, আমাদের সিস্টেমটা ছিল এখন এটাকে আমরা কি করতে পারি লসাগু করতে পারি, এর বাইরে তার কিছুই করতে পারি না আমরা। তাহলে কি উপরেরটাকে আমরা লসাগু করি, 1/x টু দি পাওয়ার 4, আর উপরেরটাকে লসাগু করলে আমাদের কি হয়, তো আমাদের x টু দি পাওয়ার 8, কেননা পাওয়ার সর্বোচ্চটাই কি এদের লসাগু হয়। তাহলে নিচে একটা অন আছে, তাহলে 1x টু দি পাওয়ার 8 এর মধ্যে কয়বার যায় 8 বারই যায়, তাহলে 8 দিয়ে 1 কে গুণ করলে x টু দি পাওয়ার 8 হয়, যোগ 4x টু দি পাওয়ার 8 এর মধ্যে কয়বার যায় 2 বার যায়, তো 2 দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কত হয় x টু দি পাওয়ার 4 হয়, আর প্লাস এখানে হয় 1। এটা কিভাবে হলো যদি ব্যাখ্যা করতে চাই, 4 8 এর মধ্যে কয়বার যায়, ধরো কমান্য মানে ভাগ দেওয়া, তাহলে ভাগ দিলে 4টা থেকে 4টা চলে গেলে থাকে 4টা, 4টা দিয়ে 1কে গুণ দিলে 4টাই হয়, 8টা থেকে 8টা চলে গেলে থাকে একটা, 1 দিয়ে একে গুণ করলে একই। তাহলে আমরা পরের লাইনে কি করব, আমরা শুধু একে কি উল্টে দিব, এটাই আমাদের সিস্টেম ছিল। তাহলে কি x টু দি পাওয়ার 8 যোগ x টু দি পাওয়ার 4 যোগ 1, আর নিচে কত x টু দি পাওয়ার 8 গুণ, একে শুধু আমরা যদি উল্টাই তাহলে x টু দি পাওয়ার 4 নিচে 1, তাহলে কয়টা থাকে আমাদের, পরের লাইনটা যদি এখানে করি তাহলে x টু দি পাওয়ার 8 যোগ x টু দি পাওয়ার 4 যোগ 1, নিচে থাকে আমাদের কি এই 4টা থেকে 4টা চলে গেলে থাকে শুধু x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা মান পাইলাম, শুধু কি এই বাম পাশের মানটা পাইলাম। তাহলে আবার আমরা যদি এই মানটা বসাই, তাহলে আবার g অফ x সমান কত ছিল আমাদের 1/x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4, নিচে ছিল কত x স্কোয়ার। যদি বসাই মানটা তাহলে আমাদের কি আসে দেখি, এই যেখানে আমরা তাহলে সুতরাং g অফ x স্কোয়ার, যেখানে আমরা x পাবো এখানে x স্কোয়ার বসাবো, তাহলে 1 প্লাস এখানে আছে x স্কোয়ার, তার মানে x পেয়েছি আমি, x এর জায়গায় x স্কোয়ার তার উপরে স্কোয়ার, কীভাবে x যেখানে পাবো আমি x স্কোয়ার বসাবো, তাহলে x স্কোয়ার বসালাম, তার উপরে কি একটা স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম, প্লাস আবার x স্কোয়ার x টু দি পাওয়ার 4, আবার x স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে কত আমার আসে আমাদের 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, নিচে x টু দি পাওয়ার 4। দেখো এটার সাথে এটা পুরোটাই মিলে গেছে, শুধু কি আগে পরে লিখলি হয়, যেমন 1টা আগে আর x টু দি পাওয়ার 4 পরে, তারপর সাজিয়ে লিখলি হয়, তার মানে এই দুইটা আমার কি মিলে গেছে। তার মানে কি আমি লিখতে পারি লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বলছে কি আমাকে দেখাইতে, তার মানে কি আমাকে দেখাইতে বলছে, তার মানে কি হবে আমার শুড, SHOWED। তাহলে অঙ্কগুলো কি 3টে অঙ্ক আমি করলাম, এর আগেও 3টে অঙ্ক করেছি একই প্যাটার্নে। আশা করি তোমরা অঙ্কগুলো বাসায় সুন্দরভাবে করবে এবং কি খাতায় সুন্দরভাবে উঠাবে, তবে খাতায় না মাথায় উঠাবে।